নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পিটিয়ে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি ফেরার পথে তিনি স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া থামাতে গেলে উল্টে তার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে তিনি বাড়ির ভিতরে আশ্রয় নিলেও অভিযুক্তরা সেখানেও ঢুকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়াতে বিজেপি নেতৃত্বরা হাসপাতালে পৌঁছন এবং ক্ষোভ প্রকাশ করেন। দলের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্ম্য এলাকায় লাগামহীন, আর তারই বলি সঞ্জয়। মৃতের পরিবারও একই অভিযোগ তোলে এবং শোকে ভেঙে পড়ে। সঞ্জয়ের দিদি স্বাতী চক্রবর্তী বলেন, নিছক মানবিক কারণে ভাই ঝগড়া থামাতে গিয়েছিল, কিন্তু তার জন্য প্রাণ দিতে হবে ভাবেননি। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে নবদ্বীপ থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কোনো মন্তব্য করেননি। ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টহল বাড়িয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ওরা আমাদের পাড়ার পার্কে এসে একটা নাম তারক দেবনাথ, ও এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ি পাশে বাড়ি ঢুকে গেছে, যে আমার ভাই বাইরে গেছে। যাওয়ার পর 1 ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা সে 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে মারে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার ও বাড়িতে মারা গেছে, আমার ভাইয়ের হাতে নিয়েছে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো। ওই তারক দেবনাথ, গদু, জয় রায় আর মাতাল নামা ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ জানি না, ওদের সামনে একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আমার ভাই কোনো দল করে না। আমার বাপের বাড়ি পুরো পার্টি করি না। না না না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়। কিন্তু এক জায়গায় বসেই সব। আমার নাম স্বাতী চক্রবর্তী। হয়েছে বলতে, এই সঞ্জয় ভৌমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টোর সময় টেনে হিঁচড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টোর সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয় এবং এমনভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। আজকে নিয়ে এসছে হসপিটালে, নিয়ে আসার পরে এখন মৃত মারা গেছে। এই তো দুপুর 2টোর দিকে মনে হয়, চিকিৎসা চলাকালীন। মানে যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে, এটাই আমাদের পরিষ্কার। তার পরিবার কি বিজেপি সমর্থক? হ্যাঁ, অবশ্যই। সঞ্জয় ভৌমিক আমাদের বিজেপি কার্যকর্তা। আপনারা কি চাইছেন? আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। আমরা এটা যতই যাব এর আমরা প্রতিকার করতে পারছি। আমার নাম শঙ্কর দেবনাথ, বিজেপি প্রেসিডেন্ট, নবদ্বীপ শহর উত্তর মণ্ডল। ব্যুরো রিপোর্ট, জেসপার 24 বাংলা।